আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগের সপ্তাহে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিষয়টি ছিল দায়ুস। এই বিষয়টি ছিল খুবই তেতো। আর আজকে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে গাইরত কি। এই বিষয়টাও হবে খুব ঝাল। তো দায়ুস ভিডিওটা আপলোড করেছি, তো অনেকে সবাই দেখেছে, খুব ভালো রেসপন্সও করেছে, আর ফিডব্যাকও খুব আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। আর তারা গাইরাত বিষয়টা নিয়েও শোনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছে। এটা একটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আজকের ইনশাল্লাহ গাইরত নিয়ে বলবো। যারা এই গাইরত নিয়ে শুনবে তারা যদি দাইয়ুস ভিডিওটা শুনে এটা শোনে, তাহলে শুনতে আরো খুব ভালো লাগবে, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আজকে আমি শয়তানের ওয়াসওয়াসাকে দূরে রেখে এই গাইরত নিয়ে বলবো ইনশাল্লাহ। আর যারা যারা ভিডিওটি শুনবে তারাও শয়তানের ওয়াসওয়াসাকে দূরে রেখে শুনবে, যাতে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে। মাঝখানে গিয়ে 2-4 মিনিট দেখে স্কিপ করবে না, পুরো দেখবে জিনিসটা, তবে পুরোপুরি ভালো লাগবে, জিনিসটা পুরো ক্লিয়ার হবে। তো গাইরত কি? গাইরতটা হচ্ছে দাইয়ুসের ঠিক অপোজিট। গাইরত মানে হচ্ছে আত্মমর্যাদা বা আত্মসম্মান। দাইয়ুস মানে আমরা জেনেছি যে যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা বা পরিবারের সদস্যদের অশ্লীল ও মন্দ কাজে বা শরীয়ত বিরোধী কাজে বা কোনো ব্যভিচারের কাজে কোনো স্টেপ নেয় না, তাদেরকে প্রশ্রয় দেয়, সে হচ্ছে দাইয়ুস। আর গাইরত হচ্ছে যে এইসব জিনিসগুলোকে এড়িয়ে চলে, যার এই জিনিসটা বিবেকে বাদ দেয় যে না, আমার স্ত্রী কন্যাদেরকে পর্দা করতেই হবে, এটা আমার একটা বিবেকে লাগে, আমার একটা জেলিস ফিল হচ্ছে, আমার স্ত্রী কন্যাকে কেউ দেখবে, এই ফিলটা আসাটাই হচ্ছে গাইরাত। ঠিক আছে, মানে শরিয়ত বিরোধী কোনো भी কাজ হওয়া আমার বিবেকে বাধা, আমি পরিবারের হেড, এটাই হচ্ছে আমার গাইরাত। এই জিনিসটা বর্তমান সমাজে খুব কমই থাকে। এখন গাইরত জিনিসটা প্রায় মানুষ জানেই না যে গাইরতটা কি জিনিস, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য একটা মুমিন ব্যক্তিদের। একটা কথাই আছে যে গাইরাত হচ্ছে মুমিনদের অলংকার। যার গাইরাত আছে তার দিন আছে, যার দিন নেই তার গাইরত নেই। মানে গাইরত আর দিনের সাথে খুব একটা সম্পর্ক আছে। যার দেখবে দিন খুব ভালো তার মধ্যে গাইরাত অবশ্যই থাকবে, আর যার দেখবে গাইরত নেই তার মধ্যে দিনের কমি আছে। মনে করো একটা হাজি সাহেব মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, দাড়ি টুপি সব মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু সে যদি তার স্ত্রী কন্যাকে পর্দার ব্যাপারে যদি সেরকম স্টেপ না নেয় বা জোর জবরদস্তি না করে, মনে করে সে গাড়ি করে নিজের স্ত্রী কন্যাকে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছে, ওপেন নিয়ে যাচ্ছে পর্দা না করিয়ে, মনে করো সে একটা দাইয়ুস, তার মধ্যে গাইরতের কমি আছে। দাইয়ুস আর গাইরত হচ্ছে ঠিক অপোজিট। তুমি যদি দাইয়ুস হও তাহলে তোমার মধ্যে গাইরত নেই, আর তোমার মধ্যে গাইরত থাকলে তুমি দাইয়ুস হবে না। দুটো একদম অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? তো গাইরত জিনিসটা খুব একটা মূল্যবান জিনিস, এটা থাকা খুব প্রয়োজনীয় জিনিস। কয়েকটা আমি হাদিস বলি যে গাইরত জিনিসটা কি ভালোভাবে বোঝা যাবে, যে সাহাবীদের আর হাদিস থেকে উল্লেখ করলে বোঝা যাবে গাইরতটা কাকে বলে। আলী বিন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতাও ছিলেন, চতুর্থ খলিফাও ছিলেন। তানাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, তা আপনার স্ত্রী কেমন আছে? তো তিনি তার উত্তরে বলেন, আমার জন্য যদি তোমাকে হত্যা করা বৈধ হতো তাহলে আমি তোমাকে তরবারের ধারালো দিক দিয়ে তোমাকে হত্যা করতাম। এটা হচ্ছে গাইরত। মানে আমার স্ত্রী কেমন আছে এই জিনিসটা যদি অপর কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, এটা আমার গাইরাতে লাগবে। চিন্তা করো তাহলে এই জিনিসটা কতটা একটা সূক্ষ্ম জিনিস। এখন এইসব জিনিস তো দূরের কথা, এখন সাথে তুলনা করলে এসব জিনিস কোনো মিলই খাবে না। আর একটা 2 নম্বর, একটা মুশরিক তার উটকে ধরে জবাই করে দিচ্ছে। তো কিছু মানুষ বলে, তুমি উটটাকে জবাই কেন করে দিচ্ছ, তুমি তো উটটাকে বাজারেতে বিক্রয় করে দিতে পারতে, তুমি কিছু মূল্য পেতে। সে বলে, আমার স্ত্রী এই উটে চড়ে যাতায়াত করতো, আমার স্ত্রী কন্যা, আমি যদি এই উটটাকে বিক্রি করে দিই তাহলে এই উটটার উপরে পরপুরুষরা বসে যাতায়াত করবে, আর আমি সেটাকে সহ্য করতে পারবো না, আমার গাইরতে বাধে, বিবেকে বাধে। তাহলে একটা মুশরিক ব্যক্তি, সেই তার স্ত্রী কন্যা যদি সেই উঠে বসে, সেটা তার সহ্য হয় না, যে পরপুরুষ যদি বসে সেটা তার গাইরাতে লাগে। তাহলে এটা কিরকম একটা জিনিস বলো, গাইরাতটা কাকে বলে? আমাদের সমাজে এইসব জিনিস আছে। সাহাবীরা, অনেক সাহাবী এমনি আছে যে তার নিজেদের স্ত্রীর নাম অপর কোনো ব্যক্তিকেও বলতো না, বলাকে পছন্দ করতো না, স্ত্রীর নামকে বলা পছন্দ করতো না, মানে তার অন্য জিনিস করা তো ওর দূরের কথা। আরেকটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন জিনা ব্যভিচারের শাস্তি কিছু সাহাবীদের নিয়ে আলোচনা করছিল, যে সাক্ষীর ব্যাপারে। তো সেখানে সাদ বিন উবাইদা বলে একটা সাহাবী ছিল, সে বলে, হে আল্লাহ রসুল, আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ
অপকর্মে লিপ্ত থাকবে, আর আমি এটা তার জন্য সাক্ষী খুঁজতে যাব, এটা আমার গাইরাতে বাদে। আমি তাকে তরবালের ধারালো অংশ দিয়ে তাকে হত্যা করে দেবো। সাক্ষী খোঁজা তো দূরের কথা, আগে তাকে হত্যা করে দেবো। পাশে সাহাবীরা বলে, এ বলে কি দেখো? কারণ আল্লাহ রসুল বলে, তোমরা আমার সাদের গাইরত দেখে বিস্মিত হচ্ছ, মানে অবাক হচ্ছ। আমি আল্লাহ রসুল সাদের থেকে বেশি আমার আত্মমর্যাদা বা গাইরাত, আর আমার থেকে বেশি গাইরাত বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আমার স্ত্রীর সঙ্গে কেউ যদি কোনো অপকর্ম করে, তো তার গাইরাত এতটা যে সে তাকে হত্যা করে দেবে, মানে সাক্ষী খোঁজা তো দূরের কথা। আর আল্লাহ রসুল তার থেকে বেশি গাইরাত বলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গাইরাত বলা। আর একটা হাদিসে আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন গাইরাত বলা। এই জন্যই তিনি অশ্লীল ও মন্দ কাজকে হারাম করে দিয়েছেন। কেউ কোনো ব্যক্তি অশ্লীল ও মন্দ কাজ করুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদায় বাদে, এই জন্যই সব জিনিসটা হারাম করেছে। আর একটা হাদিস বলি আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে, এটাও গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কিছু শ্রেণী নারীর উপর লানত করেছেন, যারা কিনা নিজেদের শরীরে উল্কি আঁকে এবং অপরকে উল্কি এঁকে দেয়, ভ্রু ও চুল উপড়ে ফেলে এবং আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। এই কথাটি একটা আসাদ গোত্রের একটা মহিলার কাছে পৌঁছায়। সে এসে বলে, আমি শুনেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমি শুনেছি আপনি এইরকম লানত করছেন, তো আপনি এটা কোথায় পেয়েছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি এটা কুরআনেতে পেয়েছি। তখন মহিলাটি বলছে, আমিও আল্লাহর কুরআন পুরো পড়েছি, আমি কোথাও পাইনি এরকম একটা কথা আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি কি পড়োনি এই আয়াতটা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু? আল্লাহ রসুল যা তোমাদেরকে দেয় তা গ্রহণ করো, আর যা তোমাদেরকে বর্জন করতে বলে সেটা থেকে বর্জন করো। তখন মহিলাটি চুপ হয়ে যায়। তখন সে আবার বলে, আমার সন্দেহ হচ্ছে যে আপনার স্ত্রীও এই সব কাজগুলো করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, যাও তুমি গিয়ে আমার স্ত্রীকে দেখে এসো, সে কি করে না করে তাকে গিয়ে চেক করে এসো। তখন সে মহিলাটি গিয়ে তাকে চেক করে আসে, চেক করে বলে, না আমি কিছু পাইনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার স্ত্রী যদি এই সব কাজগুলো করতো, তাহলে সে আজ আমার সঙ্গে থাকতো না। কি বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, তাহলে কোন স্ত্রী যদি এইরকম কাজ করে, তার গায়রত এতটাই যে সে তার সঙ্গেই রাখতো না, মানে তাকে তালাক দিয়ে দিত বা তার সঙ্গে অন্য কোনো স্টেপ নিত, যাতে সে শোধরানোর চেষ্টা করে। আর আমাদের এখন এইসব, আমরা তো নিজেরাই আমাদের স্ত্রী, বোন বা মেয়েদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছি পার্লারে বুরু ফিল আপ করতে, সেই সমস্ত মেকআপ আর্টিস্টদের নিয়ে কার্য করা হয়েছে, আমরা নিজেরাই নিয়ে গিয়ে তাদেরকে করছি, তাদেরকে বারণ করা তো দূরের কথা। তো এই হাদিসের আর এইসবে কি কন্ট্রাস্ট ভিড়ছে? পুরো অপোজিট। তাহলে বর্তমান সমাজ আর আমাদের সাহাবীদের লাইফ স্টোরি পুরো বিপরীত। আর একটা হাদিস আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আসমা বিনতে আবু বকর, ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, তখন খুব হেল্প করেছিল, খাবার বয়ে বয়ে গাড়িতে দিয়েছিল। তো যাই হোক, এই হাদিসটা খুব বড় হাদিস, আমি শর্টেতে বলে দিই যে ওনার, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন জান্নাতি সাহাবী, তিনি ছিলেন খুব গরিব। তো তাকে আল্লাহ রসুল একটা উপহার স্বরূপ একটা খেজুরের বাগান গিফট করে। সেই খেজুরের বাগানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেলি খেজুরের গোছা নিয়ে যাতায়াত করতো রাস্তা দিয়ে। রাস্তাটা ছিল বাগান থেকে খুব অনেক দূর, তো ডেলি যাতায়াত করতো। তো আল্লাহ রসুল একদিন কিছু সাহাবীকে নিয়ে উঠে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর উনিও হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো আল্লাহ রসুল তার সামনে দাঁড়িয়ে বলে, হে আসমা, তুমি তো হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি এক কাজ করো না, আমার উঠেতে উঠে পড়ো, একসঙ্গে গিয়ে আমি তোমাকে বাড়ির পথে ছেড়ে দেবো। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলো যে আমার জুবাইর, আমার স্বামীর একটা গায়রাত আছে, তিনি লজ্জাবোধ করলেন। তখন আল্লাহ রসুল বুঝতে পারলো যে আসমা এটাকে লজ্জাবোধ করছে, তাই তিনি আল্লাহ রসুল চলে গেলেন, তাকে আর কোনো ফোর্স করলো না। তো তখন আসমা বিনতে আবু বকর তিনি বাড়িতে এসে সমস্ত ঘটনাটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন। উনি বললেন, তোমার এই খেজুরের আঁটির বোঝা বয়ে আনা, আল্লাহ রসুলের সাথে উঠে চড়ে আসা, এটা আমার কাছে অধিক লজ্জাজনক। মানে তার গায়রাতটা চিন্তা করো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সাথে আসার থেকে তার ওই যে খেজুরের বোঝাটা বহন করছে, এটা তার বেশি গায়রতে লাগছে। মানে একটা স্ত্রী তার জন্য যে কাজ করছে, খেজুরের বোঝা বহন করছে, এটা তার গায়রতে লাগছে। আর আমরা কি করি না কেন, এখন আমাদের স্ত্রীরাই তো এখন সে প্রফেশনালে নেমে যাচ্ছে, এটা আমাদের গায়রতেও বাদে না। মেকআপ আর্টিস্ট হচ্ছে, অনেক কিছু, মানে কফি শপ খুলছে, লেডিস সেলার লেগে লেডিস অনেক কিছু ফিতনা তৈরি হচ্ছে এইসব নিয়ে।
এইসব হাদিস থেকে আমাদেরকে এইগুলোই শিক্ষা নেওয়া দরকার, যে কোনো মেয়েদের যদি কাজ করা বা তার কোনো প্রফেশনাল রোজগার করছে, সেই রোজগারটা একটা পুরুষের গাইরাতে লাগা দরকার। যদি এইরকম হয় যে সে দিন আনা দিন খাওয়া একটা ছেলের মানে ভরণ পোষণ বেসিক নিড পূরণ না হয়, তখন সে করতে পারে শরীয়তের স্ট্রিক্ট মানে বাধা নিষেধ আওতায় রেখে সব করতে পারে যায় যাতে। কিন্তু তুমি যদি মনে করো না আমি লাক্সারি জীবনযাপন করব, আমাদের এই অল্প আয়তে হয় না, তখন তোমার স্ত্রী যাচ্ছে অনেক মেকআপ আর্টিস্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি, মেকআপ আর্টিস্ট করছে, এক তো কাজটা অনেক হারাম আছে, অনেক রকম স্ট্রিক্টলি নিয়ম মেনে করতে হবে যদি করে, সে তো করা দূরের কথা, স্ট্রিক্টলি মেনে চললে মেকআপ আর্টিস্ট মানে প্রফেশনালটা চলবেই না। তো যারা করে ওই রকম হারাম কাজ করছে প্লাস আয় করছে, কেন? তাদের লাক্সারি লাইফের জন্য। এটা সম্পূর্ণ হারাম আমার মতে। তো গায়রাতটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হাদিস আছে খুব ফেমাস হাদিস, একবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল একবার নিদ্রায় অবস্থায় ছিল, সামনে এসে বলে আমি এক্ষুনি জান্নাতে নিদ্রা অবস্থায় জান্নাতে অবস্থান করলাম, এবং আমি সেখানে দেখছি যে একটা খুব সুন্দর মহল, জান্নাতে একটা মহল আছে, তার সামনে একটা বৃদ্ধ বয়স্ক মহিলা সেখানে অজু করছিল। তো আল্লাহ রসুল সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ মহিলা, তুমি কি বলতে পারো এই মহলটি কার, জান্নাতের এই মহলটি কার? তিনি বললেন এটা হচ্ছে উমারের। তখন আল্লাহ রসুল বললো এটা উমারের। মনে মনে আমি ভাবলাম, আল্লাহ রসুল বলছে যে আমি মনে মনে ভাবলাম যে মহলটির প্রাসাদটির ভিতরে গিয়ে দেখি, কিন্তু আমার উমারের আত্মমর্যাদার কথা খেয়াল পড়লো, তাই আমি সেখানে না ঢুকে চলে এলাম। তখন এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছে, হে আল্লাহ রসুল, আমি কি আপনার কাছেও আত্মমর্যাদা প্রকাশ করব? বলে কেঁদে ফেলে দেয়। আমি আল্লাহর কাছে আত্মমর্যাদা গায়রাত দেখাবো আল্লাহ রসুলের কাছে? মানে আল্লাহ রসুল দেখো এতটা গায়রাতের কথা ভাবছে যে সেই মহলের ভিতরে গেল না। এই হাদিসগুলো থেকে বোঝা গেল যে গায়রাতটা কি জিনিস। গায়রাতটা আমাদের থাকা অতি আবশ্যক, প্রয়োজন মুমিনের জন্য। আরেকটা কথা, যে গায়রাত খুব একটা দামি জিনিস, এটা যার তার আসে না। গায়রাত সৃষ্টি হয় ইমান থেকে, যার ইমান যত বেশি হবে তার গায়রাতটাও তত বেশি হবে। আর একটা কথাই আছে যে যে সমাজের মধ্যে পুরুষদের মধ্যে গায়রাত থাকে না, সেই সমাজের নারীদের মধ্যেও পবিত্রতা থাকে না। কথাটা খুব হেভি কথা, যে পুরুষদের মধ্যে যদি গায়রাত থাকে, মনে করো একটা পরিবারের মধ্যে পুরুষরা সব গায়রাতওয়ালা, তো মনে করো সেই পরিবারের মধ্যে সমস্ত মেয়েদের পবিত্রতা আছে। আর যেই ফ্যামিলি মেম্বারদের হেডদের যদি গায়রাত না থাকে, তো মনে করো পবিত্রতা নেই। কেন? তারা যেরকম চালনা করবে ঘরের মহিলারাও ঠিক সেরকমই হবে। আমি যদি তাদের পর্দা নিয়ে বা শরীয়ত বিরোধী কাজে বাধা দিই, আমার গায়রাতে বাধে, তবেই তো না তারা পবিত্রতা অর্জন করবে, সেইভাবে পরিচালনা হবে। এখন আরো দেখা যায় যে গায়রাত যে জিনিসগুলো আমি বললাম, যদি আমাদের কার মধ্যে গায়রাত বেশি থাকে, থাকা তো খুব ভালো কথা, কিন্তু থাকলে বর্তমান সমাজে আমাদের স্ত্রী বা কোনো মেয়েদের স্বামীর যদি এইরকম গায়রাতওয়ালা স্বামী হয়, তাহলে তারা কি বলে, আমার স্বামী খুব অ্যাগ্রেসিভ, খুব লো মেন্টালিটি, সামাজিক না, ছোটখাটো কথা ধরে, এইরকম একটা কথা বলে। এই কথাটা বলে কেন? তাদের দিন নেই। তো মনে করো স্বামীটা, সে কোনো পরিবারের তার স্ত্রীকে কোনো কাজে বাধা দেয় না, তাহলে সে কি হবে? খুব ভালো স্বামী। সমস্ত কাজে তাকে নিয়ে যাচ্ছে, ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করছে, খুব ফ্র্যাঙ্ক ঘুরছে, তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে কলকাতা, ফ্যামিলি ডিজিটাল যুগে। তোমার স্বামী খুব ভালো। আর যদি এরকম স্বামী হয় যে না, তোমাকে সব জায়গায় যেতে হবে পর্দা করে, প্রপার পর্দা করে যেতে হবে, ফেসও দেখানো যাবে না, শুধু চোখ দেখানো যাবে, হ্যান্ড গ্লাভ করে যেতে হবে, তাহলে কি বলবে? আর করা যাবে না, চিপ মাইন্ডেড, এখন অত কিছু হিসাব করে চললে হবে, এখন তো মডার্ন সমাজ, মানে আমার স্বামী খুব অ্যাগ্রেসিভ। এখানে আমি বলি যে ওই মহিলা, তার ভাগ্য খুব ভালো যে সে ওই রকম একটা স্বামী পেয়েছে। সে গায়রাতওয়ালা একটা স্বামী পাওয়া এটা তোমার ভাগ্যের ব্যাপার। এর মর্যাদাটা তুমি বুঝবে না, পরে বুঝবে যখন তুমি দিনের মধ্যে আসবে, তোমার হিদায়াত আসবে, বা তুমি তখন আখিরাতের জীবনে, আলটিমেট জীবনে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার স্বামী কেমন ছিল। এই জীবনে তোমার একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু যেটা ইনফিনিট জীবন, সেখানে তুমি খুব খুশি হবে ইনশাআল্লাহ। তো সেই সমস্ত মেয়েদের বা স্ত্রীদের আমি বলে রাখি, তো গায়রাতওয়ালা স্বামী যেই হোক, তোমাদের একটা খুব ভাগ্য খুব ভালো যে তোমরা এরকম একটা স্বামী পেয়েছো। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে এরকম একটা গায়রাতওয়ালা স্বামী পাও। আর যে ছেলের মধ্যে গায়রাত নেই, সে মনে করবে পুরুষত্বর কমই আছে। খালি সন্তানকে প্রসব করা বা সন্তান জন্ম দেওয়াটাই পুরুষত্ব না, মেন পুরুষত্ব হচ্ছে তার মধ্যে গায়রাত থাকতে হবে। গায়রাতটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা কথা, এখন বন্ধুর মহলে এটা মানে
সচরাচর দেখতে পাওয়া যায়, বন্ধুরা যখন আড্ডা মারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, চালাকি ইয়ার্কির মাধ্যমে নিজের স্ত্রীর সঙ্গে কে কি করেছে, আমার স্ত্রী এই করেছে, আমার স্ত্রী ওই করেছে, এই আমার স্ত্রীকে সুন্দর দেখাচ্ছে, মানে স্ত্রীর সমস্ত কিছু পরিবার মহলে বলে, চালাকি ইয়ার্কির মাধ্যমেই বলে অনেক কিছু। সেটা প্রাইভেট জিনিস হতে পারে বা অনেক তার নাম হোক, সাজগোজ হোক, যে কোনো জিনিস হোক, অপর কোনো পরপুরুষের সঙ্গে চর্চা করে। এই সম্পর্কে একটা হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমানতের খেয়ানতকারী হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো এবং স্ত্রীও তার সঙ্গে মেলামেশা করলো এবং সেই কথাগুলো তার বন্ধু বা অন্য কোনো পরপুরুষের সঙ্গে সেই কোনো আলোচনা করে, সে হচ্ছে সবচেয়ে বেশি আমানতের খেয়ানতকারী কিয়ামতের দিন। বোঝা গেল? তাহলে এটা এখন একটা ট্রেডিশন না, এইসব এখন তো সেই সেন্স অফ হিউমার, চালাকি আর কি, বন্ধু বান্ধব একটা হলে এগুলো একটা আম জিনিস, এগুলো হবেই হবে। স্ত্রী বা আমাদের মেয়েদেরকে বা আমাদের বোনেদেরকে ওয়েস্টার্ন ড্রেস, মানে ধরো জিন্স প্যান্ট টপ পরিয়ে, ফেসের একটা এরকম স্কার্ফ পরিয়ে হিজাব করে ঘুরতে নিয়ে যাচ্ছি, বেড়াতে নিয়ে যাচ্ছি, এটা আমাদের গায়রতে বাদে না। আমরা কিরকম পুরুষ, আমাদের স্ত্রী কন্যা মেয়েদেরকে দেখছে আর আমাদের কোনো বিবেকে জেলিস ফিলটা হয় না। এই যে জেলিস ফিলটা আসে না, এই জিনিসটাই তো দামি জিনিস, মুমিনের লক্ষণ, অলংকার এটা। এই জিনিসটা না আসে মানে তো তোমার পুরুষত্বের কমিয়ে আছে, তোমার মধ্যে গায়রত নেই, তোমাকে ডাক্তার দেখানো দরকার। এই জিনিসটা কেন আসে না? এই হিংসাটা আসা অত্যন্ত প্রয়োজন। আর আমাদের সমাজে তুমি সচরাচর দেখো, এখন এই জিনিসটাকে নিয়ে ট্রেন্ড হয়ে গেছে, আমার স্ত্রীকে নিয়ে ফটো ছাড়ছে, ঘুরতে যাচ্ছে, বেড়াচ্ছে, ফটো লোগো দেখিয়ে উপস্থাপন করতে পারে। যার আমার স্ত্রীকে যদি বেশি সৌন্দর্য দেখায় তাহলে আমি নিজেকে বন্ধু বন্ধু মহলে আমি নিজেকে গর্বিত মনে করি। কিন্তু তুমি এখানে দায়ুস হচ্ছে আর গায়রতহীন হচ্ছে। গায়রতের নিয়ে অনেক আলেমরা বলেছে, এটা আমি বলতে চাইনি। গায়রত জিনিসটা কি জানো? গায়রত সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর মধ্যে গায়রতহীন জিনিসটা থাকে। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? শুয়োর। শুয়োরের গায়রত একদম নেই। এই তুলনাটা শোনো খালি কেমন। শুকররা সবচেয়ে দেখবে কেঁচড়া জায়গায় মানুষ হয়, বসবাস করে বড় হয়, ছোট থেকে নিজের মানে বর্জ্য পদার্থ নিজেরাই খায়। আর একটা শুকরের একটা মানে স্ত্রী শুকরের সাথে অন্য কোনো পুরুষ শুকরের সাথে যদি মেলামেশা করে বার হয়ে যায়, তো তার পুরুষ শুকরের কোনো যায় আসে না, খুশি হয়। যে যার সঙ্গে মেলামেশা করুক, যা খুশি করুক, মানে একদম নিকৃষ্ট জীব, তাদের একদম গায়রত নেই। তো যাদের এইরকম মা বোনেদের মানে এইসব যখন এইসব করে তার গায়রাতে লাগে না, তো অনেক আলেমরা তার মানে শুয়োরের সঙ্গে সেই গুণের সঙ্গে তুলনা করেছে। সেই গুণটা একটা মানুষের মধ্যে চলেছে, যেটা তোমার এই জিনিসটা বিবেকে লাগে না, জেলিস ফিলটা হয় না, তো তোমার সাদৃশ্য তার সঙ্গে তুলনা করে দিয়েছে। ধারণা করো। আর সবচেয়ে গায়রাতওয়ালা জীব কোনটা জানো? উট। উটের গায়রাত সবচেয়ে বেশি, এই জন্য উটের রক্ত খুব গরম হয়। কোনো স্ত্রী উটের সঙ্গে যদি অন্য কোনো উটে এসে কিছু করতে যায়, তো তাকে এসে মেরে ফেলার পর্যায়ে চলে যায়। এই জন্য আর যারা উটের গোশ খায় তারা খুব গরম হয়। এই জন্য একটা হাদিসে আছে যে উটের গোশ খেলে অজু করার নেওয়ারও পর্যন্ত হুকুম আছে। এই জন্যই তো উটের রক্ত খুব গরম। উট হচ্ছে খুব গায়রাতওয়ালা, আর শুকর হচ্ছে একদম নিকৃষ্ট গায়রতহীন। তো আমাদের উটের মতো হতে হবে, শুকরের মতো হলে হবে না। ঠিক আছে, আমাদের গায়রত জিনিসটা আনতে হবে। না থাকলেও যারা গায়রত জিনিসটা কি বুঝছো, তারা এই জিনিসটা ফিল করে আনো, না হলে তোমরা শুকরের মতো নিকৃষ্ট হয়ে যাবে। এটা একটা খুব দামি জিনিস গায়রতটা। এবারে যে আমাদের স্ত্রী বোনদের অনেকজনের জিন্স প্যান্ট পরায়, তারা বলে এটা চলবে, মানে এটা স্ত্রীদেরই হিসাবে একটা পোশাক হিসাবে তারা অনেকজনা বলে, অনেকজনা তর্ক বিতর্ক করে। এই সম্বন্ধে বলি, জিন্স প্যান্ট পরাটা বা টপ পরাটা এটাও একটা ছেলেদের অনুকরণ হয়ে গেল, পুরুষের বেশধারী নারী হয়ে গেল। আগের সপ্তাহে একটা হাদিস বলেছিলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণী মানুষের উপর টানার রহমতের দৃষ্টি দেবেন না। তার মধ্যে হলো 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হলো পুরুষের বেশধারী নারী, 3 নম্বর হচ্ছে দায়ুস। তো এটা যদি পুরুষের বেশধারী তুমি নারী হও, তাহলে তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকবে না। ঠিক আছে? আর যে বলো যে জিন্স প্যান্টটা একটা ছেলেদের অনুকরণ না, এই নিয়ে একটা হাদিস বলে দিই। এটা আছে তোমার আবু দাউদের, ইবনু আবু রুলাইকা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো এক মহিলা পুরুষের জুতার মতো জুতা ব্যবহার করে। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের বেশধারী নারীর উপর লানত করেছেন। পুরুষের মতো একটা জুতো পরেছে কোন স্ত্রী, তা তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর লানত করেছেন।
মানে একটা জুতো পরা, ছেলেদের মতো জুতো পরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত পড়ে, তো এই জিন্স প্যান্টটা কোন ক্যাটাগরি পড়ে? জিন্স প্যান্ট একটা উদাহরণ দিচ্ছি, জিন্স প্যান্ট ছাড়া অন্য কিছু আছে, অনেক শার্ট আছে, অনেক কিছু আছে, টপ আছে, এইসব পরে যেগুলো, এইগুলো আমার মতে একদম হারাম ইসলামে। বল। কুর্তি কুর্তি যে পরে এখন, সেটা তুমি পরো না, কোনো যায় আসে না। মেল আলটিমেট হচ্ছে তোমাকে পর্দা করতে হবে, ভিতরে যা খুশি পড়ো। মেন কথা হচ্ছে তোমাকে পরপুরুষের দৃষ্টি থেকে দূরে থাকতে হবে, মানে অ্যাট্রাকশনটা না তার থাকে। তুমি বোরখা পড়লে ধরো পুরো জিনিসটা চাপা পড়ে গেল, এবার তুমি ভেতরে যা খুশি পরে পড়তে পারো। মেয়েদের তো বুদ্ধির কমিতে আছে, ওই জিনিসটা কি, তুমি বোরখা পরার মেন উদ্দেশ্য কি? নিজেকে ঢেকে রাখা, মানুষের দৃষ্টির অগোচরে থাকা, যাতে কোনো মানুষ না তোমাকে দেখে। তো তুমি কি কাপড়টা, কুর্তিটা পরছো কি মানুষকে দেখানোর জন্য? সে তারা ভাবলেই কি আর হয়ে যায় ইসলাম চেঞ্জ হবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আছে, আল্লাহ রসুলের হুকুম আছে, সেখানে কোনো যুক্তিতর্ক চলবে না। তো শয়তানের তো অসুয়াশা। শয়তান দেখবে যেই জিনিসটা হারাম আছে সেই সেই জায়গাতে অ্যাট্রাকশন বেশি রেখেছে। পুরুষদের যেই জিনিসটা হারাম, মানে টাকনুর উপরে প্যান্ট পরাটা হুকুম করেছে, পুরুষরা দেখবে সে ব্যাগি প্যান্ট পরে থাকে। আর মেয়েদের হুকুম করেছে একদম ঢেকে রাখো, মেয়েরা পরে অ্যাঙ্কেল লেন্থ। তো জাহান্নামকে তো অ্যাট্রাকশন জিনিস দিয়েই তো ভরে রাখা হয়েছে, ওই জন্যই তো সেই জিনিসটা মানুষের কাছে অ্যাট্রাকশন হয়ে, হারাম জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি মানুষের। ওই জন্যই তো বেশিরভাগ মানুষ জাহান্নাম। তুমি যেটা বলছো যে পর্দা করে, মানে বোরখা পরেও অনেকজনা ইমোজি দিয়ে কি হয়। হ্যাঁ, সেখানে যদি তুমি পর্দা করে, তোমার প্রথম কথা হচ্ছে তোমার দিয়ে ফায়দাটা কি? বোরখাটা পরে যে স্টোরিটা দিচ্ছ, তোমার প্রয়োজনটা কি? প্রথম কোনো প্রয়োজন আছে কি? তুমি কি এখানে কোনো আধার কার্ড তৈরি হচ্ছে যে তুমি এখানে কোনো পোস্ট দিচ্ছ? মানুষকে দেখে তোমার কোনো কি বেনিফিট হচ্ছে? লুকিয়ে কথাটা বোঝো ভালো করে, যে তুমি দেখে তোমার কোনো বেনিফিট হচ্ছে? হ্যাঁ, বাবা করবে, এখানে রিয়া আসছে তো, এটাই তো নর্মাল, নিজের অ্যান্সার নিজে পেয়ে যাও। এখানে রিয়া আসছে, তুমি লোককে দেখানোর জন্য স্ট্যাটাস। শয়তান একটা পুরুষের জন্য, একটা নারীর প্রতি ভালোবাসায় পড়ার জন্য তার একটা চামড়ার কালারই যথেষ্ট। তুমি এই যে অনেকজনের ইমোজি দিয়ে দেখবে হাতে ওপেন থাকে, শরীরের শেপ বোঝা যাচ্ছে, ফেসটা শুধু চাপা দিয়েছে। এ তো শয়তান, তোমাকে কি বলবো, শয়তান যে যেরকম তার সঙ্গে সেরকমই ফিতনাটা আনে হাতে। না হলো না, ওর ওই যে বললাম না, বোরখা পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টির অগোচরে থাকা, যে আনঅ্যাট্রাকশন হওয়া, মানুষ আমাকে দেখেও না দেখুক, মানে তার মধ্যে ফিল না আসুক আমাকে দেখার, মানে আমি তার একটা পরপুরুষের পাশ দিয়ে চলে যাবো, সে দেখার আগ্রহ বোধ করবে না। এটাই হচ্ছে পর্দার মেন উদ্দেশ্য। আমি যদি সেই পর্দা করলাম, বোরখা পড়লাম, মানুষের অ্যাট্রাকশন হলো যে কি সুন্দর বোরখা, এটাও হলো না, প্রপার পর্দা হলো না। তো যাই হোক, এই নিয়ে বলতে গেলে অনেক কিছু হবে। আর একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমি পরিবারের হেড, আমি ফ্যামিলি মেম্বার, আমাদের বাড়িতে কোনো একটা ফুচকাওয়ালা বা কোনো একটা ফেরিওয়ালা আছে না, 50 টাকা 100 টাকা ফেরিওয়ালা, তাকে নিয়ে মেয়েরা দেখবে বাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়, বিয়ে বাড়িতে বলো আর যেখানে বলো, এমনি আম পরিবেশে তাকে ঢুকিয়ে নিয়ে সব হোড় দাঙ্গা করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করছে, একটা বড় পুরুষ ছেলে, তার কি দৃষ্টি আছে সেই জানে, তার সামনে করছে। আর আমি পরিবারের হেড হয়ে আমি দেখছি, আমার কোনো গাইরাতে বাঁধে না। কেন? আমার মধ্যে সেই ফিলটাই আসে না। আমার মধ্যে প্রথমে এই বোধগম্যটা আসতে হবে যে এটা ঠিক হচ্ছে না, আমাকে গিয়ে বাধা দিতে হবে। ঠিক আছে, আরো এইরকম আরো গাইরাতিনের উদাহরণ আমি দিয়েছি, সচরাচর দিলে মানুষ আরো ভালো বুঝতে পারে। মনে করো আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, আমি গেলাম একটা জেন্টস ডক্টরের কাছে। এটাও আমার একটা খুব, বর্তমান সমাজে এই জিনিসটাও গাইরাতে বাধা দরকার। কেন? আমার স্ত্রীকে এখন তো সিজার মানে প্রায় হয়েই যায়, না চেয়েও হয়ে যায়, তো আমার স্ত্রীকে একটা জেন্টস ডক্টর সিজার করবে, এটা আমার গাইরাতে বাঁধবে না? গাইরাতে বাঁধবে না, আমার জাজবাতে আসবে তো, আমার হিংসা ফিল হবে তো। এই জিনিসটা যদি আমার না আসে, আমি কেমন পুরুষ? প্রথম তো আমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, একটা লেডিস গাইনিকে দেখিয়ে সেইভাবে তাদেরকে প্রিপারেশন নিতে হবে, ঠিক কিনা? আমাদের যথাসম্ভব চেষ্টা করে যেতে হবে ফার্স্ট স্টেজ থেকে, তারপর লাস্ট স্টেজে গিয়ে এমার্জেন্সিতে সেই জিনিসটা আলাদা। হ্যাঁ, বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের স্ত্রী যদি প্রেগনেন্ট হয়, আমাদেরকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে।
লেডিস গাইনি খুঁজতে হবে, যাতে তার সঙ্গে কোনো জেন্টস ডাক্তার সহায়তা না করে। তার সঙ্গেও যদি না থাকে, এটাও আমাদেরকে ভেরিফাই করে সেই হিসাবে প্রিপারেশন নিয়ে ডক্টরকে দেখাতে হবে। এটা আমাদের চেষ্টাটা রাখতে হবে। ঠিক এইরকমই আর একটা উদাহরণ, মনে করো আমার স্ত্রী যখন ঈদ পার্বণ হয়, পোশাক আচ্ছার যখন ড্রেস তৈরি করা হয়, তখন কোনো জেন্টস টেলারে যায়, গিয়ে তারা মাপ নেয়, ফিতা দিয়ে মাপ নিচ্ছে, এটাও একটা গাইরতে বাধা দরকার। আমার স্ত্রীকে একটা পরপুরুষ এরকম ফিটিং করে তার মেজারমেন্ট নিয়ে মাপ নিয়ে তার সালোয়ার তৈরি, কামিজ তৈরি করছে, আর আমি স্বামী হয়ে অবলা মতো দেখছি, আমার বিবেকে লাগে না আর আমার গাইরতেও লাগে না। তুমি গিয়ে আগে ডাক্তার দেখাও, তোমার কেন এই ফিলটা আসে না? তোমার মধ্যে হিংসাটা থাকা দরকার। এখানে সাত বিন উবাইদা কি বলছে, যে আমি তাকে তরবাল দিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দিতাম যদি আমি কাউকে এইরকম। তাহলে সেই জিনিস সাহাবীদের কিরম গাইরত দেখো, আর আমাদের গাইরত আসা তো দূরের কথা, ফিলটাই আসে না, নর্মাল ব্যাপার। তাহলে কোন পজিশনে আমরা আছি? আমার এইটাই, এই দায়ুস আর গাইরত নিয়ে আমার বলার মেন উদ্দেশ্যই হচ্ছে যে জিনিসটা কি জানানো, সাধারণ মানুষ যাতে জানুক এই গাইরতটা কি। না জানলে তারা আমল কি করে করবে? যাদের মধ্যে এই ফিলটা আসে না, তারা নিজেকে রিসার্চ করো, নিজে নিজে ভেরিফাই করো যে আমার মধ্যে এই জিনিসটা আনো। কেন আগের ভিডিওটা দায়ুসেতে আমি বলেছিলাম, সমস্ত হাদিসগুলো বলেছিলাম, তো এখানে সেই হাদিসগুলো বলিনি, ওই ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ তোমরা বুঝে যাবে। তো মূল কথা হলো যে দায়ুস আর গাইরাত, আশা করি জিনিসটা বোঝা গেছে। আমাদেরকে এই দায়ুস আর গাইরাত জিনিসটা জেনে সেইভাবে আমাদেরকে তৈরি হতে হবে। যার নামে তো অধিকাংশ মহিলারাই থাকবে, তারাও যাবে আর আমাদেরকে নিয়েও যাবে। প্রথমে আমাদেরকে গাইরাতটাকে জাগাতে হবে, গাইরত নিয়ে তাদেরকে সৎ উপদেশ করতে হবে, যাতে তারা মানে এইসব শরিয়াত বিরোধী কাজ থেকে দূরে থাকতে পারে। তো এই বলে আমি এই গাইরাত আলোচনাটা শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো গাইরাত জিনিসটা কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।